ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সভার আগেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ, ভাঙচুর অঞ্চল সভাপতির গাড়ি। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জেলা নেতৃত্বের, আটক বেশ কয়েকজন। উৎসবের আবহেও থেমে নেই রাজনৈতিক সংঘর্ষ। রবিবারের পর সোমবারও তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত কোচবিহারের তুফানগঞ্জ। রাস্তার উপর লাঠি হাতে একে অপরের মুখোমুখি দুই গোষ্ঠী। কয়েক মাস আগে দেউচড়াইয়ের অঞ্চল সভাপতির পদ থেকে ফারুক মণ্ডলকে সরিয়ে মুজিবুর রহমানকে দায়িত্ব দেয় তৃণমূল। স্থানীয় সূত্রে খবর, মুজিবুর রহমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামী, আর ফারুক মণ্ডল জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামী। অঞ্চল সভাপতি পদে রদবদল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের সূত্রপাত। রবিবার সন্ধে দুই গোষ্ঠীর মধ্যে এক প্রস্ত সংঘর্ষ হয়। সোমবার এলাকায় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের একটি সভা ছিল। তার আগেই ফের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূলের নতুন অঞ্চল সভাপতি মুজিবুর রহমানের অভিযোগ, সভায় যাওয়ার পথে তাঁদের উপর চড়াও হন প্রাক্তন অঞ্চল সভাপতির অনুগামীরা। ওই ফারুক মণ্ডলের কিছু দুষ্কৃতী এবং নিজে এবং তার ভাই এবং অন্যান্য মহিলাদের নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে গাড়িগুলো ভেঙে দেয়। দেউচড়াই অঞ্চলে 25টা বুথের মধ্যে 24টা বুথ শান্তিপূর্ণ অবস্থায় আছে। একমাত্র একটা বুথের মধ্যে তার বাড়ির যে লোকেশনটা আছে সেখানে গন্ডগোলটা করে। বর্তমান অঞ্চল সভাপতির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলেছেন প্রাক্তন। এই এলাকায় কিছু বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে নিজেকে সভাপতি বলা মুজিবুর রহমান বাইক মিছিল করে এদিকে যাচ্ছিল। আমাদের লোকজন রাস্তার পাশে দাঁড়িয়েছিল। সেই বাইক মিছিলটাকে আমাদের লোকজনের উপর অতর্কিতে ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়। তার পরিপ্রেক্ষিতে গ্রামবাসীরা রাস্তা আটকিয়ে ওদের বিক্ষোভ দেখায়। তৃণমূল শীর্ষ নেতৃত্বের অবশ্য দাবি, এই ঘটনার নেপথ্যে বাইরের উস্কানি রয়েছে। মুজিবুর রহমান না ফারুক মণ্ডল কারা গন্ডগোল করেছে সেটা আমি জানি না, আমি খোঁজ নিচ্ছি। পুলিশ প্রশাসন সেখানে রয়েছে, পুলিশ প্রশাসন স্পষ্টভাবে বলেছে যে বা যারা ঘটনায় মদত দিচ্ছে কিংবা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে স্ট্রিক্টলি অ্যাকশন গ্রহণ করা। অন্যদিকে তৃণমূলের কোন্দল সামনে চলে আসায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। তৃণমূল প্রতিদিন যে কোচবিহারের উপর যে সন্ত্রাস চাইছে, তারা কি চাইছে? নিজেদের এলাকাকে নিজেরা দখল করতে চাইছে। তারা সাধারণ মানুষের কি উন্নয়ন করবে? তো নিজের আখের গোছানোর জন্য এবং এলাকা দখলের জন্য তারা প্রতিদিন লড়াই করে যাচ্ছে। গন্ডগোলের জেরে দেওচড়াইয়ে প্রাক্তন ও বর্তমান তৃণমূল অঞ্চল সভাপতিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুপক্ষের মোট 12 জনকে। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।